জাস্ট লাভ ইট। তাই আমি আমার এই রুফটপের চেয়ারটা এখনো ছাড়িনি, যদিও ভেতরে গিয়ে বসে অ্যারেঞ্জমেন্ট আছে, বা তোমরা দেখতে পাবে আমি আমব্রেলার তলায় আরামসে বসে আছি এবং এই সুন্দর দৃশ্যটার আনন্দটা উপভোগ করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো অরিজিনাল বাঘের পাগমাস পায়ের ছাপ, এরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে এত ভেতরে গেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারটা বেশিরভাগ ম্যান ইটার, নট অনলি ম্যান ইটার, মানে অ্যানিমালস ওরা সবসময় পায় না খাবার হিসেবে। তো এরকম অনেক সময় হচ্ছে ওরা 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো কুকা দেখেছে, তো সামনে ওরা যা পায় তাই খেতে, মানুষ অ্যানিমালস যা পায় ওরা তাই খেতে। তারপর এখানে তোমাদের দেখাচ্ছে এই দিকেও দেখো যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ওগুলোকে হানি গ্রাস এই কারণে বলে কারণ ওইগুলো থেকে ইজিলি এরকম মিষ্টি মিষ্টি খেতে হয়, নাম থেকে বুঝতে পারছো। আর ওগুলো না হরিণদের খুব প্রিয় খাবার। সুন্দরবনকে বলা হয় মাছরাঙা স্বর্গ, কারণ এখানে প্রচুর স্পিসিস অফ মাছরাঙা পাওয়া যায়। আচ্ছা, এখানে সুন্দরবনের PSI হচ্ছে 1050। PSI মানে হচ্ছে বাইট ফোর্স, কত জোরে বাইটটা করতে পারছে সেটা। তো তোমরা বুঝতেই পারছো একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি দৌড়ে এসে 1050 PSI রেটে বাইট করে তাহলে তার কি অবস্থা হবে, তাহলে এই গা শিউরে উঠছে। এই দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে কালারে কি কিছু টাইগারটা আছে সেটা নিজের মেল যে বাচ্চাটা সেটাকে মেরে না ফেলতে পারে। দ্য অনলি ওয়ান রিজন বিহাইন্ড ইট ইজ যে ও চায় না নিজের কোনো কম্পিটিটর তৈরি হোক, তাই ওই মেল বাচ্চাটাকে যাতে মেরে না ফেলতে পারে যে ফিমেল বাঘ আছে তিনি যেটা করেন ওটাকে বেতাল বনের মধ্যে লুকিয়ে রেখে দিয়ে আসেন। একটা মেল রয়্যাল টাইগার আপ টু 4 ফিট মতো লম্বায় বাড়তে পারে। আরেক